বিকাশ প্রতারকরা আমাদেরকে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করছে। কেউ যদি আপনাকে ফোন করে বলে যে, "ভাই বাসায় টাকা পাঠাইতে গিয়ে আপনার কাছে ভুলে টাকা চলে গেছে" বা টাকা বের করতে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারে ভুলে টাকা গেছে। সর্বপ্রথম আপনার যে কাজটি হবে, আপনি আগে নিজের অ্যাকাউন্টটা চেক দিবেন। সবথেকে ভালো হয় বিকাশ অ্যাপে গিয়ে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখবেন যদি টাকা আসে তাহলে তো হইল। মূলত টাকা আসে না, এটা হচ্ছে প্রতারক, একটা স্ক্যাম। এরকমই আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আজকে শেয়ার করব। আমাকে একজন স্ক্যামার ফোন দিয়ে বলে যে, "ভাই আমি কুমিল্লা থেকে সাগর বলছি। আপনার অ্যাকাউন্টে ৳১৫,৩০০ গেছে। আপনি মেসেজটা একটু চেক করেন। চেক করে হচ্ছে আমার টাকাটা ফেরত পাঠান।" তো দেন আমি হচ্ছে বলি যে, "হ্যাঁ, আমি মেসেজ তো পাইছি। টাকা দেখা হয় নাই। আমি দেখে জানাচ্ছি।" তো এটা ৩ টা স্টেপে আপনাকে ফোন দিবে। ১ম এ ফোন দিয়ে ১ম এ আপনাকে জানাবে। তো চলুন এগুলো আমি রেকর্ড শোনাবো। আপনারা রেকর্ড শুনলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কুষ্টিয়া থেকে সাগর কথা বলছিলাম। একটু ঝামেলা হয়েছে তো এই কারণে ফোন দিলাম ভাই, বুঝছেন? কি ঝামেলা ভাই? ভাই আমার যে নগদ বিকাশের এজেন্ট দোকান আছে কুষ্টিয়াতে, বুঝছেন? আমার দোকানে কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক ৳৩০০ বিকাশে পাঠাইতে আসছিল। আচ্ছা। খারাপ ভাই, দাদা ভুল করে টাকাটা আপনার নাম্বারে পাঠাই দিয়েছি। দেখেছেন নাকি খেয়াল করে? মেসেজ আসলে একটু আগে খেয়াল করি নাই। আমি বলি আমি আমার ব্যাপারটা ভয় পেয়ে বিকাশের হেড অফিসেও জানিয়েছিলাম। এখন অফিস থেকেও কিন্তু আমার টাকাটা ফেরত দেওয়ার কথা আছে। অফিস থেকে যদি টাকাটা কেটে নেয় তাহলে তো আপনার অ্যাকাউন্টে থাকবে না, তাই না? এজন্য বলছি আপনি একটু দেখেন। যদি অফিস থেকে টাকাটা না কেটে নেয় তাহলে কিন্তু অবশ্যই ফেরত দিয়ে দিবেন দাদা। কি বলেন? আচ্ছা, সমস্যা নাই। আপনার যদি টাকা এসে থাকে আপনার টাকা মেরে দিয়ে আমার লাভ আছে, টাকা পাবেন। আল্লাহ, আল্লাহ ভরসা দাদা। আপনি একটু তাহলে দেখেন, হ্যাঁ? আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, বলেন। ভাই আলহামদুলিল্লাহ আমার টাকাটা আমি অফিসের মাধ্যমে ফেরত পাইছি, বুঝছেন? তাই? জি ভাই, কিন্তু আমার টাকা পেতে যেয়ে আপনার তো একটা ক্ষতি করে ফেলেছি। অফিস থেকে জানাইছে নাকি আপনারে কিছু? আচ্ছা, কি করছেন আমার? আপনার এই যে অ্যাকাউন্টের লেনদেনগুলো বন্ধ আছে এই ব্যাপারে আপনি জানেন? না তো। ভাই আপনার বিকাশটা বন্ধ থাকলে ঝামেলা আছে নাকি? অবশ্যই আমার প্রতিদিনই ১৫-২০ হাজার টাকা করে লেনদেন হচ্ছে। ঝামেলা তো। ও ভাই, নাম্বার দেখে তো আর ভালো মন্দ বোঝা যায় না। এখন আমি তো ব্যাপারটা অফিসে জানাচ্ছিলাম। এখন অফিস থেকে বললো যে কোনো খারাপ লোক হলে টাকাটা তুলে নিতে পারতো। এই জন্য আর কি অফিস থেকে আপনার অ্যাকাউন্টের লেনদেনগুলো বন্ধ করে রেখেছে। বুঝতে পেরেছেন ভাই? হ্যালো। বলেন। ভাই, জি আপনার অ্যাকাউন্টটা বন্ধ থাকলে ঝামেলা নাকি? না, ঝামেলা তো অবশ্যই। আপনি আমার অ্যাকাউন্ট আপনি কেন বন্ধ করবেন ও বলেন? ভাই, আমি তো বন্ধ করতে পারি না। ওই যে অফিস থেকে কল করার কথা আছে। আমি জানাই দিলাম যেহেতু আমার কারণে আপনার অ্যাকাউন্টটার সমস্যাটা হয়েছে। অফিস থেকে ফোন দিলে ফোনটা রিসিভ করে কথা বলে চালু করে নিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে লেনদেন করে নেয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি দাদা, আসসালামু আলাইকুম। A few moments later. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ অপরাহ্ন, শুভ বিকাল। ওয়েলকাম টু বিকাশ। বিকাশ কাস্টমার কেয়ার, ঢাকা মহাখালী প্যারাগন হাউস ১২১২ থেকে জোনায়েদ হাসান তুহিন বলছি। সম্মানিত গ্রাহক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল, সেখানে জানানো হয়েছে আমাদের সম্মানিত এজেন্ট দোকানদার রিপন সাগর হাওলাদারের ১৫,৩৭০ টাকা আপনার অ্যাকাউন্টে ভুলবশত চলে এসেছিল। এই ওকে। তথ্যটা সম্পর্কে আপনি কি অবগত আছেন স্যার? জানি। অবগত আছেন, ধন্যবাদ। যে টাকাটা এসেছিল এই টাকাটার প্রকৃত মালিক আপনি নাকি আমাদের এজেন্ট দোকানদার সাগর হাওলাদার? মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আমি মালিক। টাকাটার মালিক আপনি, কিন্তু স্যার এখানে টাকাটা পাঠানোর পর যখন অভিযোগ দায়ের করা হয়েছে তখন অভিযোগের উপর ভিত্তি করে অ্যাকাউন্টের লেনদেন অপশনগুলো বন্ধ রেখে টাকাটা হোল্ড করা হয়েছে। এই বিষয়টাতে আপনি খেয়াল করে দেখেছেন? আচ্ছা, আপনি আমার কোনো তথ্য যাচাই ছাড়া আপনি অ্যাকাউন্ট কেন বন্ধ করলেন? আপনার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কমপ্লেন্টের উপর ভিত্তি করে স্যার। সে রাইট তো আপনাদের নাই। এখানে তো স্যার রাইটের কোশ্চেন আসছে না, আপনার সঙ্গে কথা হচ্ছে, আপনার পারমিশন নেওয়ার জন্য কল দিয়েছেন না। আপনার পারমিশন অনুযায়ী টাকাটা ওনাকে ফেরত দেওয়া হবে। আচ্ছা, টাকা কি উনি এখনো টাকা পায় নাই? টাকাটা হোল্ড করা আছে, বর্তমান টাকাটা আমাদের আওতাতেই রয়েছে। আপনি পারমিশন দিলে টাকাটা উনি ব্যবহার করতে পারবেন। মোসাম্মদ ফদা রানী, এনার বিরুদ্ধে মূলত কমপ্লেনটা দায়ের করা হয়েছে। এই যে অ্যাকাউন্টের প্রকৃত মালিক মোসাম্মদ ফদা রানী, ইনি আপনার সম্পর্কে কি হন? আচ্ছা, উনি যাই হোক, আপনার তো সেটা কথা না। আপনি হচ্ছে মানে উইদাউট পারমিশনে আপনার একজন অভিযোগ দায়ের করলো, সেই অনুযায়ী আপনি মাতবরি করে এটা করলেন। এই রাইট তো আপনাদের নাই। তো মাতবর করার এখানে কোনো বিষয় নেই। এখানে ফদা রানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আপনি তো ফদা রানী নন, তাই না? যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার থেকে পারমিশন নেওয়ার জন্য কল দেওয়া হয়েছে। এখন আমি যদি মাতবরি করে অ্যাকাউন্ট বন্ধ করে থাকি, আপনি কিন্তু মাতবরি করে কথা বলছেন, অ্যাকাউন্টটা তো আপনার নিতেন না, তাই না? তাই না? প্রশ্ন হচ্ছে যে এই প্রতারকদের হাত থেকে রক্ষা পাবো কিভাবে?
বা আমরা তো হচ্ছে সবাই এরকম সতর্ক না যে স্ক্যামারদের থেকে হাত থেকে বাঁচা খুবই কঠিন। তো সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, কোনোভাবেই কখনোই আপনার ওটিপি শেয়ার করবেন না। কোনো পিন বা পার্সোনাল তথ্য কখনোই বিকাশ জানতে চায় না। এগুলো কোনোভাবেই কারো কাছে শেয়ার করবেন না। যদি কেউ চায় তখন ১৬-২৪৭ নম্বরে ফোন করে সাথে সাথে ওই নাম্বারে রিপোর্ট করবেন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।